দেখতে পাচ্ছেন এখানে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। এটা হলো এলসিডি এলইডি টেলিভিশন এলসিডি। এটার দেখুন পাতলা ডিসপ্লে। এটা লাইটিং কিন্তু এর ভেতর দিয়ে চিকন সারি সারি এর নিচ দিয়ে থাকে, কত সময় সাইড দিয়ে থাকে। তো এটার সাইড দিয়ে লাইটিং দেওয়া আছে। তো এই টিভিটির সমস্যা কিন্তু লাইট আসে না। তো লাইট যেহেতু আসে না তাহলে অবশ্যই এর লাইটিং সমস্যা। তো লাইটিং সমস্যা এই এলসিডি ডিসপ্লেগুলির কিন্তু সহজে লাইটিং সমস্যাগুলি হয় না। এলইডিরগুলি যেরকম খুব দ্রুত নষ্ট হয়, লাইট কেটে যায়, আপনার ড্রাইভারের সমস্যা খুব কমই হয়। তো এই এলসিডিগুলো কিন্তু লাইটিং সমস্যাটা খুব কম হয়। এর হচ্ছে সমস্যা মেইন যেটা হয় সেটা হলো ড্রাইভারের সমস্যা। তো এটার ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ড্রাইভার দেওয়া আছে। দেখুন এই যে এখানে যে ড্রাইভারটি দেওয়া আছে, এই ড্রাইভার থেকে আপনার এই যে 3টি তারের মাধ্যমে দেখুন এই যে এখানে কিন্তু কানেকশনটি দেওয়া আছে, একটি লাল, একটি কালো, একটি সাদা। তো সাদা আর লাল এই দুইটি হলো ভোল্টেজ, দুই পাশে দুইটি লাইটিংয়ের ভোল্টেজ, আর কালোটা তো অবশ্যই গ্রাউন্ড আর্থিং নেগেটিভ ভোল্টেজ। তো এটার যে সমস্যাটি হয়েছে, এটার ভোল্টেজ কিন্তু আসতেছে না। এটার হলো মেইন সমস্যা যেটি, সেটি হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ডায়োড আছে। দেখুন এখানে কিছু কয়েল আছে, এটা বুস্টার কয়েল। এই বুস্টার কয়েলের পাশে দেখুন এখানে একটি ছোটো মানে ছোটো ডায়েট আছে, আপনার 7 ডায়েট 4007 যে ডায়েটগুলি আছে সেই ডায়েট। আর এখানে একটি 2 এম্পিয়ারের একটি বড় ডায়েট আছে। তো এটার যে সমস্যা সেটি হলো এই ডায়েটটি কিন্তু শর্ট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে মিটার ফলো করুন, মিটার কিন্তু ডায়েট মোডে রাখছি। ডায়েট মোডে রাখার পর এখন আমরা যদি এই ডায়েটটা চেক দেই তাহলে বুঝতে পারবেন, যেহেতু এক হাতের কাজ। দেখুন ডায়েটটি কিন্তু একদম শর্ট দেখাচ্ছে। দেখুন ডায়েটটি কিন্তু এরকম শর্ট দেখানোর কথা নয়। এই যে দেখুন এই ডায়েটটি কিন্তু এখানে একটু লুজ কালেকশন হচ্ছে। তো আপনারা এই ধরনের কাজগুলি করার আগে আপনার ড্রাইভারের যে ডায়েট থাকে, ক্যাপাসিটার থাকে, কিংবা এখানে যে কয়েলগুলি থাকে, এই কয়েলগুলি কিন্তু ভালোভাবে আগে চেক করতে হবে ভালোভাবে। এবং এখানে আরও বেশ কিছু আপনার এই যে ফিউজের মতো মানে এর ভেতরে মসপেট আছে। দেখুন এর ভেতরে মসপেট আছে এবং এখানে এসএমটি কিছু আইসি আছে, এখানে আরও কিছু মসপেট আছে। এগুলো ভালোভাবে আগে চেক করতে হবে। চেক করে আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আর সমস্যাটি কোথায়। সমস্যাটিকে আগে খুঁজে বের করতে হবে। তো এটা এখন পরিবর্তন করব, পরিবর্তন করার পরে কি আসে রেজাল্ট সেটি আপনাদেরকে দেখাই। তার আগে আর একটি কাজ দেখায় আপনাদেরকে, এটাকে লাইন দিয়ে দেখায় যে ডিসপ্লের কী অবস্থা। তো এখানে আমার লাইন টাইন কিন্তু দেওয়া আছে। এরপর আমরা ডিসপ্লেতে মানে লাইন দেবো। যেমন এখানে কিন্তু লাল বাতি জ্বলে উঠছে। দেখুন এখানে যে লোগোটি আছে, লোগোর এখানে কিন্তু সাদা লাইট চলে আসছে, এখানে কিন্তু ব্লু কালার চলে আসছে, ব্লু। অথচ দেখুন এখানে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট নাই। তো লাইট যেহেতু নাই, আমরা এখন এই ডায়েটটি পরিবর্তন করব, করার পর আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যে ডায়েটটি আমরা দেখলাম শর্ট, এর পাশে যে ডায়েটটি ছিল শর্ট, আসলে ডায়েটটি কিন্তু শর্ট না। পরে খুলে আমরা চেক করলাম, এই যে দেখুন ডায়েটটি কিন্তু শর্ট হয় নাই, ডায়েট ঠিক আছে। কিন্তু এখানে যে শর্ট পাইলাম আমরা সেটি হলো, দেখুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে একটি ক্যাপাসিটার ছিল, এই যে এখানে একটি ক্যাপাসিটার, এর পাশে একটি ক্যাপাসিটার ছিল। এই ক্যাপাসিটারটি শর্ট হয়ে গেছে। এই যে দেখুন এই যে এই ক্যাপাসিটারটি কিন্তু শর্ট। আমরা মিটার দিয়ে চেক করলাম, যেহেতু এক হাতে কাজ করা, এক হাতে ক্যামেরা ধরাতে দেখাতে পারতেছি না। আসলে এই ক্যাপাসিটারটি কিন্তু শর্ট হয়ে গেছে, এখানকার ডায়েটটা কিন্তু ঠিক আছে।
যার কারণে এখানে ভোল্টেজ আসতেছে না। তো আমরা এখানে একটি ক্যাপাসিটার বসাবো, বসানোর পর আমরা এটাতে লাইন দেব। তো আসলে বুঝতে পারছেন যে আসলে অনেক সময় দেখা যায় কিছু কিছু পার্টস শর্ট দেখা যায়, আসলে কিন্তু শর্ট না, অন্য একটি পার্টসের কারণে কিন্তু আরেকটি পার্টস শর্ট দেখায়। তো আসলে ভালোভাবে বুঝতে গেলে আগে পার্টসগুলি আপনাদেরকে এরকমভাবে খুলতে হবে, খুলে চেক করতে হবে যে আসলে সমস্যাটি কোথায়। তো খুলে না দেখা পর্যন্ত কিন্তু আপনি শিওর হতে পারবেন না যে আসলে এই পাঁচটি সমস্যা না অন্যটি সমস্যা। হয়তো দেখা যাচ্ছে এখানের এই ক্ষেত্রে যেটা দেখলাম, এখানে এটা শর্ট হওয়ার কারণে কিন্তু ডাইরেক্টলি শর্ট, মানে এই লাইনে যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলো কিন্তু শর্ট দেখাইছে। তো এই শর্ট শুধুমাত্র একটি পার্ট শর্ট হয়ে থাকলে সবগুলো কম্পোনেন্ট কিন্তু শর্ট দেখাবে। এটাকে খুঁজে বের করতে হবে, আপনাকে এক এক করে খুলে খুলে এটাকে মাপ দিয়ে দেখতে হবে, তারপরে বুঝতে পারবেন যে আসলে এখানে কোনটি শর্ট। তো এই ছিল আজকের বিষয় আপনাদেরকে দেখানো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।